আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি আজ সৌদি টাইম ঠিক 7:30টার সময় এই পোস্টটা করি আমার পেজে, ভারত আর পাকিস্তানের চলমান এই যুদ্ধ নিয়ে। পোস্টটা করার ঠিক 10 মিনিট পর ভারতের এক কুলাঙ্গার, ফেসবুক নাম হচ্ছে রঞ্জিত ঘোষ, এদের নামগুলো মুখে নিতেই তো কেমন ঘেন্না লাগে। প্রিয় ভিউয়ার্স, মন দিয়ে দেখেন, এই যে এই অ্যাকাউন্ট থেকে আমাকে হুমকি দেওয়া হয় ঠিক 10 মিনিট পর, পোস্টটা করার 10 মিনিট পর। সে হিন্দি ভাষায় বলল আমাকে এই যে সব কথাবার্তা, যে তুই তোর পোস্ট শীঘ্রই মুছে ফেল, না হলে তুই পৃথিবীর যে কোণে থাক, তোকে আমি 24 ঘন্টার মধ্যে খুন করব। এই যে দেখতেই পাচ্ছেন এই ভয়েসটা 23 সেকেন্ডের। আমি এখানে বলেছিলাম যে আমরা মুসলিম, আমরা তোদের মতো বেধর্মীকে কখনোই ভয় করি না। বললাম আয় আজা, তখন বলছে সরি আর মজাক কর রাহা থা, ও নাকি আমার সাথে মজাক করছিল। ভিউয়ার্স, আমি লেখাটি ইংলিশ করে দেখালাম, কারণ দেশ বিদেশ থেকে অনেক মানুষই তো দেখছে, কেউ বাংলা বুঝে, কেউ হিন্দি বুঝে, কেউ এই যে ইংলিশটা বুঝবে, তাই আমি ইংলিশটা একটু বুঝিয়ে বললাম। এই তো, ডিলিট ইউর পোস্ট সন অর এলস মে বি ইন এনি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড, আই উইল কাম ব্যাক অনলি আফটার মার্ডারিং ইউ ইন 24 আওয়ার্স। সে নাকি আমাকে এই পোস্টটা করার জন্যে 24 ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোণাতেই আমি থাকি খুঁজে নাকি আমাকে খুন করবে। বেধর্মীর বাচ্চারা, তোরা যে এত ক্ষমতাবান, তো খোঁচাটা যে দিলি পাকিস্তানকে, সামলাতে পারলি না কেন? বাপ ডেকে কেন মিউচুয়ালে আসলি? শালা বেয়াদবের বাচ্চারা, মাদার চোদ। এর যে মানে বেধর্মীগুলো আছে, বিশেষ করে এই যে হিন্দু শিখ, মানে এই যে আচোদা যে ধর্মগুলা, আসলে এরা মানুষের চোদায় না, এরা হলো শুয়োরের বাচ্চা এক একটা। তোদের যে কতটুকু জ্ঞান এখান থেকেই দেখা যায়। তোরা তো প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছিস কাকে? একজন চা বেচনেওয়ালাকে। আরে বোকাচোদা, একটা দেশ চালায় এত সোজা না। একটা চা বেচনেওয়ালা, একটা টি স্টলের একটা চা ঘুটনেওয়ালা, ও কি বাল জানে বে দেশের রাজনীতির? কি জানে? হ্যাঁ, আনকালচারাল একটা ফকিন্নির বাচ্চা তোদের দেশ চালায়, এতটা বড় বড় লেকচার চোদা চুদির বেটারা। আমি ক্ষমা প্রার্থী, মাফি মাংতা হো। কেন আমি অনেক কিছুই বললাম ইন্ডিয়ানদের নিয়ে, আসলে ইন্ডিয়ানদেরকে নিয়ে তো না, বেধর্মী যারা এই যে ধর্ম নিয়ে যারা এই যে এই কুকর্মগুলো করে, এই খারাপ ওই খারাপ, মুসলিম এই যুদ্ধ করে, মুসলিম এই জঙ্গি, এই সেই যারা বলে, আমি এদেরকে বলছি। অ্যাকচুয়ালি এই মোদির যারা পাঁচাটা, আর মোদিকে তো ইন্ডিয়ার 80% জনগণই ওকে চায় না। ও আবার যুদ্ধ করতে